দেশব্যাপী ছাত্রদল হঠাৎ করে শিবির বুঝে ওঠার আগেই শিবিরের উপর হামলা করেছে। সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন ভর্তিচ্ছুদের জন্য শিবির, যেটা শিবির ঐতিহ্য, হেল্প ডেস্ক চালু করেছে। সে হেল্প ডেস্ক চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে কয়েক জায়গায়, আরো আনাচে কানাচে থেকে শত শত খবর আসছে ছাত্রদল হামলা করেছে। ছাত্রদলের হামলা পরিকল্পিত হামলা। ছাত্রদলে হামলা করার পরিকল্পনা যে আগেই করেছে, এটা এর স্ক্রিনশটও ফাঁস হয়েছে। আমি আসছি সেদিকে। দর্শক, বিনা উস্কানিতে ছাত্রদল শিবিরে গায়ে পড়ে মারামারি বাজাতে চায়। শিবির ধৈর্য ধরছে, শিবির ধৈর্য ধরবে, কিন্তু এখানে জামাত শিবিরের জরুরি করণীয় আছে। আমাদের আলোচনাগুলো ব্যাপকভাবে শেয়ার করবেন, মানুষকে জানিয়ে দেন যে ছাত্রদল কি। আমি ডিটেলস বলবো। শিবিরকে পাল্টা হামলা করার কোনো প্রয়োজন নেই, শিবির এটা করবে না। কারণ ওরা চায়, ওদের সফলতা এটাই যে শিবিরের সাথে গায়ে পড়ে মারামারি বাজার। শিবির চাইলে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, কিন্তু শিবির ধৈর্য ধরবে। হাসিনাকে কি করেছে দেখেছেন না? তো এখানে ছাত্রদলের তো বহিরাগত সন্ত্রাসী ছাড়া ক্যাম্পাসগুলোতে তাদের কোনো শক্তি নেই। ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা শিবিরের পক্ষে এটা কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু ওরা চায় এটা, ওরা ভিকটিমহুড পলিটিক্স করবে। তারপরে সবাই মিলে শিবিরকে ধরবে। শিবির পেশি শক্তি রাজনীতি করছে না, শিবির পেশি শক্তি রাজনীতি করবে না। শিবির ছেলেরা দেখলাম হসপিটালে ভর্তি হয়েছে, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু পাল্টা প্রতিরোধ তারা করেনি বা করবে না। কিন্তু জনগণকে জানিয়ে দিন যে ছাত্রদল সন্ত্রাসী। ছাত্রদল এই জায়গায় হামলা করেছে শিবিরের উপর, ওই জায়গায় হামলা করেছে, এবং সে হামলা নেতৃত্ব দিয়েছে সদ্য ছাত্রলীগ থেকে বিদায় নিয়ে ছাত্রদলের নেতা হওয়া কর্মীরা। এর মানে ছাত্রলীগকে নিয়ে শিবিরের উপর হামলা করেছে ছাত্রদল। আর ছাত্রদল তো অলরেডি বামদের কোলে উঠেছে, আপনারা দেখেছেন। বামরা হচ্ছে এখন ছাত্রদলের নেতা। ছাত্রদল বিএনপিরা বামপন্থী হয়ে গিয়েছে, এখন পুরোপুরি আওয়ামী চরিত্র, ছাত্রলীগ চরিত্র ধারণ করেছে। এই জন্য প্রথমে যেটা করণীয়, যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলতে হবে। আর এখানে শিবিরের শক্তি থাকা সত্ত্বেও পাল্টা হামলা করা যাবে না, কারণ পাল্টা হামলা করলে ওরা লাভবান হবে, ওরা চায় এটা। বরং শিবিরের উপর হামলা করেছে এটা প্রচার করুন, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন, মানববন্ধন করুন, মামলা করুন, এতেই ওরা পরাজিত হবে। এবং এগুলো সাধারণ শিক্ষার্থীরা দেখছে। এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিবির জামাতের লোকজন আপনার জোরালো দাবি করে, নির্বাচন হলে ওরা বুঝবে যে 40,000 শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়, ওখানে ওরা 243টা ভোটের বেশি ভোট পাবে না। এগুলো প্রমাণ করে রাখুন, এগুলো মানুষের কাছে পৌঁছে দিন যে ছাত্রদল এভাবে সন্ত্রাসী করছে, এটাই প্রতিবাদ। এই বামরা কিছুদিন যাবত আপনারা দেখেছেন যে শিবিরে গায়ে পড়ে ঝগড়া বাজাতে চায় না, দরকার নেই। শিবির সচেতন ভাবে এড়িয়ে চলছে। দু এক জায়গায় চট্টগ্রাম, রাজশাহীতে কিছুটা ফাঁদে পা দিয়েছে দু একটা ছেলে অতি উৎসাহী হয়ে, কিন্তু না, শিবির এ কাজ করবে না। ছাত্রদল পরাজিত হবে, ছাত্রদলের পরিণত হবে ছাত্রলীগের মতো। শিবিরকে মারতে হবে না, সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবে, কারণ ওরা সন্ত্রাসী করছে। প্রোগ্রামে না গেলে ছাত্রীদেরকে হল থেকে বের করে দেওয়ার থ্রেট দেয় ছাত্রদল, আপনারা দেখেছেন। জীবন বরবাদ করে দেওয়ার হুমকি দেয় নারীদের, থানায় বসে বিএনপি ছাত্রদলের পান্ডারা। ফরিদপুরে জুলাই যোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রীকে রাস্তায় ফেলে পিটায় ছাত্রদল, ফরিদপুরে নগরকান্দায়। এই ছাত্রদলের বিরুদ্ধে জনগণকে কঠিন প্রতিবাদ করতে হবে, জরুরি প্রতিবাদ করতে হবে। এরা সন্ত্রাসী, এরা ছাত্রলীগ। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ছাত্রলীগ অ্যান্ড ছাত্রদল। দর্শক, সে আবু সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, তার ফেসবুক পোস্ট এবং বিভিন্ন গণমাধ্যমে এটা উঠে এসেছে, এবং ছবি সহ ভাইরাল হয়েছে, ভিডিও সহ ভাইরাল হয়েছে। চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্র শিবিরের উপর হামলা করেছে ছাত্রদল। অপরাধ, ছাত্র শিবির শিক্ষার্থীদের সহযোগিতা করতে হেল্প ডেস্ক বসিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাঙচুর করে হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্র শিবির নেতাকর্মীদের উপর, এবং অনেকে হসপিটালে ভর্তি হয়েছে। এই কাজ যদি শিবির কোথাও করত, সাম্য হত্যায় ওটা ছাত্রদলের নিজেদের বা নেশা বা ছিনতাইকারী টাকা ভাগাভাগি নিয়ে হয়ে থাকতে পারে, আর সেটাকে বিএনপি নেতা দুদু বলছে যে শিবির এটা করেছে, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া। আর যদি এভাবে শিবির যদি ছাত্রদলের ডেস্ক ভাঙচুর করতো, তাহলে এতদিনে কি করতো এই বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা? শিবির ধৈর্য ধরেছে,
একইভাবে রংপুর পুলিশ লাইন্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র শিবির ফ্রি হেল্প ডেস্ক স্থাপন করে, নারকীয় কায়দায় সেখানে হামলা করে চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষ। ছাত্র শিবিরের উপর একের পর এক এই হামলা ঘটনা ঘটেছে, ওটার নেপথ্য বিএনপি ছাত্রদল। ছাত্র শিবিরের উপর একের পর এক হামলা ঘটনা ঘটেছে, এমনকি ছাত্র কল্যাণমূলক কাজেও তারা হামলার শিকার। যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল। ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে মারামারি আর খুনোখুনির রাজনীতি ফিরে আসছে। ছাত্র রাজনীতির নামে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন তো বটেই, আগামীতে কেউ এই সন্ত্রাস থেকে রেহাই পাবে না। এই সেম ঘটনা ছাত্রলীগ ঘটিয়েছিল। এক পর্যায়ে শিবির ট্যাগ দিয়ে সবাইকে মারত, আবরার ফাহাদকে মেরেছে। ওরকম ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে বা নানানভাবে সবাইকে পেটাবে, সবাইকে মারবে। এজন্যে দর্শক, সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হয়ে এই ছাত্রদলকে প্রতিহত করবে। আর ছাত্রদলকে প্রতিহত করার সবচেয়ে ভালো উপায়, ছাত্র সংসদ নির্বাচনে ওদেরকে ভোট দিবে না। এই কারণে ওরা ভোট চায় না, ওরা ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে চায়। ওরা জানে ওদেরকে কেউ ভোট দিবে না, কিন্তু ভোট হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, এবং সেখানে ছাত্রদল ভূমিদশ লজ্জাজনকভাবে পরাজিত হবে। শিবিরের শক্তি সাধারণ শিক্ষার্থীদের ভোট, শিবিরের শক্তি সাধারণ শিক্ষার্থীরা। পেশি শক্তির রাজনীতি শিবির করতে পারে, কিন্তু করবে না বা করে না। আমরা সতর্ক করছি, সন্ত্রাসের পথ বেছে নিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। এই ছাত্র জনতা জুড়ের যোদ্ধা, কোনো নিপীড়নে সন্ত্রাসের মুখে তারা মাথা নত তো করবেই না, বরঞ্চ এসব সন্ত্রাসীদের পদানত করে ছাড়বে ইনশাল্লাহ। শিবিরের কঠিন হুঁশিয়ারি, শিবিরের কঠিন বার্তা, ছাত্রদলকে শিবির এককভাবে মোকাবেলা করবে না, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওদেরকে ধোলাই দেবে প্রয়োজনে। ছাত্র সংসদ নির্বাচন হোক, বুঝবে মজা। ওরা বহিরাগত সন্ত্রাসী এনে, কারণ রানিং ছাত্রদল করে না সাধারণত, এর জন্য বহিরাগতদের এনে রানিং স্টুডেন্ট শিবিরের উপর হামলা করে এই ছাত্রদলের সন্ত্রাসীরা। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্রদলের হামলায় ছাত্র শিবিরের মহানগর দক্ষিণ শাখার কলেজ সম্পাদক অনেকেই গুরুতর আহত হয়েছেন। আমরা তাদের হসপিটালাইজ হওয়ার ছবি দেখতে পাচ্ছি। এবং তারা একদিন আগে থেকে হামলা পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় বসে। দর্শক, কমার্স কলেজে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল হয়েছে, হবে, এটা জল অনেক দূর গড়াবে। এবং ছাত্র শিবির হেল্প ডেস্কে ইসলামিয়া কলেজে চট্টগ্রামে হেল্প ডেস্কের সামনে ছাত্রদল সন্ত্রাসীরা গায়ের জোরে অবস্থান নিয়েছে, বহিরাগত সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে, যে কাউকে হেল্প নিতে দেয় না। মানে কোন জমানা, হাসিনার জমানা ফিরে এসেছে, ছাত্রলীগের ফ্যাসিজম ফিরে এসেছে। এটা হতে দেয়া যাবে না, কোনো প্রকার হেল্প নিতে যাতে না পারে, এই জন্য ওরা লাইন বাই লাইন একেবারে চিহ্নিত ছাত্রদল সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে অবস্থা। সাবেক ছাত্রলীগ কর্মী নুরুল ইসলাম নূর, বর্তমান ছাত্রদল নেতা, তিনি এই কমার্স কলেজে হামলার সূত্রপাত করেন। এর মানে ছাত্রলীগকে সাথে নিয়ে হামলা করেছে। ছবি টবি সব আসছে, এগুলো সব কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। ঢাকা হাইবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ গেটে পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলে দেয় ছাত্রদল সন্ত্রাসীরা। এবং গতকাল একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে ওদের নিজস্ব হাইবুল্লাহ বাহার কলেজেরই, যে অস্তিত্বের লড়াই, যে শিবির যাতে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না, তার অংশ হিসেবে ছিঁড়ে ফেলেছে। অতএব দর্শক, আমাদেরকে কঠিন প্রতিবাদ করতে হবে।